চাচা, তাহলে নাটকের রিহার্সাল শুরু করে দিই। হ্যাঁ, দেরি করে লাভ কি, রিহার্সাল শুরু করে দাও। হ্যাঁ, খোকন মারা এদিন ভাই পড়েন। চাইলে সবকিছু হয় না নায়ক মশাই। চাইলেই সবকিছু হয় না নায়েব মশাই। মিয়ানামধারী ওই ইতর শয়তান বদমাইশ গুলা যতই গরিবের উপর অত্যাচার করুক না কেন, গরিবের মুখ ওরা কোনোদিনই বন্ধ করতে পারবো না। মাথা গরম করো না তো। আরে ভাগনা, মাথা গরম করো না। প্লিজ মামা, আমাকে ছেড়ে দাও। মামা, আমাকে ছেড়ে দাও। ওই চিকনার বাচ্চাটাকে আমাকে একটু সাহায্য করতে দাও। এখানে এখানে ঠান্ডা মাথায় বসো তো, তুমি একটু বসো। হ্যাঁ, বসেন বড় মেয়ে। ড্যাডি, তুমি যদি ওদের বিচার করতে না পারো তাহলে প্লিজ ওই দায়িত্বটা তুমি আমাকে দাও। আমি ওদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ছাই করে ফেলবো। আস্তে ভাগনা, আস্তে। কথায় বলে প্রতিবেশীর ঘর আগুন দিয়ে পোড়াতে চাইলে শেষে নিজের ঘরে আগুনে পড়ে যায়। প্রতিবেশী? তুমি কাকে প্রতিবেশী বলছো মামা? ওই চাকরের ছেলেটাকে? আরে বাড়ির সামনে বাড়ি হলে তাকেই তো প্রতিবেশী বলে। ঠিক বলছেন। কিন্তু বড় মিয়া, আপনার মতো সর্বভোগ থাকতে ওই জমি সুমনের হলো কি করে? আর বলো না মতলব, ওর দাদা মরার আগে দেনা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে ওই মেত্তাবেজ নাতিটাকে। নাতিটা কিছু না করলে তো গ্রামে আর থাকা যাবে না। সেদিন গায়ের সমস্ত চাষাদের সামনে আপনাকে আর টমিকে, মামা, হ্যাঁ টমি না, আই এম জানি। ও সরি, জেমিকে অপমান করেছে। আজ আপনার ঘরের সামনে নাট্যশালা খুলে দিন রাত আপনাকে গালাগাল করছে। আপনি ওই শয়তানটাকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন না কেন? ওর নিজের জায়গা থেকে কি করে ওকে উৎখাত করি? জমির কাগজপত্র সব তো ওর নামে। জায়গা ওর নামে হলে কি হবে? আপনার মনে নেই মোবারকের মেয়ের অসুখের সময় আপনি ওকে 30,000 টাকা ধার দিয়েছিলেন? ওই টাকাটার জন্য মোবারকের উপর চাপ দিয়ে টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে নেবেন। কিন্তু জমি যদি না দেয় তাহলে তো আরো ভালো হলো। সুমনকে, মানে ওই বেয়াদবটাকে আপনার বাড়িতে চাকর হিসেবে রেখে দেবেন। ওদের বোঝাবেন যে ওর পারিশ্রমিক দিয়ে বাকি টাকা শোধ হবে। ব্যাস, একবার যদি মিয়া বাড়িতে সুমন চাকর হয় তাহলে টাকা উসুল হয়ে গেল, আবার চাকরের সাইনবোর্ড গলায় ঝুলে গেল। তখন সুমন ওর বাপের মতো আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। সুমন, তুই আর না করিস না বাবা, জমিটা মিয়া সাহেবের নামে লিখে দে। ওই জমি তো দূরের কথা, এক ফুটো মাটিও সে পাবে না। পাগলামি করিস না বাবা, মিয়া সাহেবের অনেক ক্ষমতা। হয় টাকা, নয়তো জমি দিতে না পারলে ওরা আমাদের ভিটামাটি ছাড়া করবে। মা, তুমি জানো না ওই মিয়া সাহেবের জিব্বা কত লম্বা? ওর বাড়ির পাশে আমাদের ছোট্ট জমিটা দেখে মিয়া সাহেবের জিব্বায় পানি এসেছে। ভাবছে চাইলেই আমার বাবা ওনার হাতে জমিটা তুলে দেবে। অসম্ভব, জমি আমার নামে। জীবনেও আমি ওই জমি মিয়া সাহেবের নামে লিখে দেবো না। শোন, বড় লোকদের সঙ্গে জিত করলে গরিবের ঘর পুরো চাই হয়ে যায়। তার চেয়ে চল আমরা বাপ বেটা দুজন মিলে মেয়ে বাড়িতে কাজ করি, তাহলে তাড়াতাড়ি ঋণটা শোধ করতে পারবো। এবার বুঝেছি মিয়ার মাথা থেকে কিসের চাল বেরিয়েছে। মা, বুঝেছ? মিয়া আমাকে তার বাড়ির চাকর বানাতে চায়। ওনাকে বলে দিও বাবা, এই কাজ আমাকে দিয়ে জন্মও সম্ভব হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ওদের টাকা শোধ না করতে পারলে মিয়া আমার বিরুদ্ধে মামলা করবে। আমি সাফ সাফ বলে দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। দরকার হলে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যান আপনি। মা, তুমিও শুনে রাখো, বাবা যদি জেলে যায় তাহলে তার সাথে সাথে আমিও জেলে যাব, কিন্তু ওই মিয়ার বেটাদের খুন করে তারপর জেলে যাব। তুই মানুষ খুন করবি? এই, তুই মানুষ খুন করবি? দেখো মমতা, তোমার ছেলে কি বলছে তো? তুমি থামো তো। না মমতা, আজ এর একটা বিহিত করতেই হবে। হয় সে আমার সঙ্গে এক্ষুনি কাজে যাবে, নাহলে এক্ষুনি নিজের হাতে সে আমাকে খুন করবে। থামো বাবা, থামো, তোমাকে ঝগড়া থামাও। তুমি আমার চিকিৎসার জন্য ঋণ করছিলে না, সেটা আমি করে দেব। আমি তোমার সাথে নিয়ে চলো, আমি দাসীবন্দির কাম করে সব ঋণ শোধ করো। না মুনি না, তোর ভাই আজও বেঁচে আছে। এই, তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তোকে দাসীর কাজ করতে দেব? তোকে যেতে হবে না, আমি যাব। যে বাড়িতে আমার বাবা গোলামি করে, কাল থেকে আমিও সে বাড়িতে যাব, চাকরের কাজ করব। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি দেখছি। এই চাকরের বাচ্চা, শোন, বাগানের বড় বড় গাছগুলো কেটে সব লাকড়ি বানিয়ে বাড়িতে দিয়ে আসবে। তাড়াতাড়ি গাছ কাটা শেষ কর, গাড়ি নিয়ে তোকে আবার ধান আনতে হবে। আয়।
দে সুমন দে, আমাকে দে। না বাবা, এই বয়সে তুমি এত শক্ত কাজ করতে পারবে না। তুইও তো আজ পর্যন্ত কোনোদিন এইভাবে পরিশ্রম করিসনি। আজ একাই তুই 4 জনের কাজ করছিস। আমি তোকে এত কষ্ট করতে দেবো না, দে আমাকে দে। না বাবা, আমার বাবা মিয়াবাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারেনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি মিয়াবাড়ির সোজা গর্দান নিচু করে দেব। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, তোর এই কষ্টের জন্য। আল্লাহ, জিদ করে এত কাজ করে হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? মিয়াবাড়ির জুলুমের তলোয়ারে এমন কত মায়ের সন্তানের রক্ত নষ্ট হয়েছে, তাদের খোঁজ কি কখনো তুমি নিয়েছো বাবা? যাও বাবা, বেলা অনেক হয়েছে, তুমি খেতে যাও, আমি কাজ শেষ করেই আসছি, যাও। কি বললে? আমাদের রানী বাড়ি আসছে? হ্যাঁ ড্যাডি, রানী টেলিফোন করেছিল, আজই নাকি ওর কলেজের শেষ দিন। কখন আসছে? কিসে আসছে? তোমার মেয়ে আগামীকাল সকালে ট্রেনে আসছে। বেগম, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মেয়ে রানী কাল সকালে ট্রেনে আসছে। তাই নাকি? জেমি, ম্যাম, তুই তাহলে সকাল সকাল গাড়ি নিয়ে স্টেশনে চলে যাস? ও মা, তুমি জানো না আমার টমি অসুস্থ, আমার টমির কানে ব্যথা, আগামীকাল ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে ওখানে যেতে হবে। আসি ড্যাড। চমে চমে। তাহলে কে যাবে? চিন্তার কিছু নেই, আমি সুমনকে দিয়ে জিপ পাঠিয়ে দিব রানীকে আনার জন্য। এই 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 ড্রাইভার, কানে কারা নাকি? কি হয়েছে কর? চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? জি না, পাইতাছি না। আজকালকার দিনে এই কয়ে ডাকলে মানুষ তো দূরের কথা, কোনো গরু ছাগলও সাড়া দিব না। শাট আপ, চাকরিতে নিশ্চয়ই নতুন, জানো আমি কে, কার সাথে তুমি বেয়াদবি করছো? মাল উঠাতে প্ল্যাটফর্মে গেলে না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আমি আর উত্তর দিয়া কি লাভ? আপনার গলার আওয়াজ দিয়ে উষা একলাই যথেষ্ট। আমি আওয়াজ দিলে মানুষে ভাববো স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। ইউ রাস্কেল, মনে হচ্ছে তোমার অনেক চর্বি জমে গেছে। হ্যাঁ, আপনাদের মহলে তো চাকর বাকরের জন্য রোজ খাঁটি গাওয়া ঘি দিয়া পোলাও কোরমা রান্না হয়, তাই চর্বি একটু বেশি জমছে। বেশি কথা না বলে লাগেজ গাড়িতে উঠাও। এমন মিষ্টি করে কুলিতে হয়। আসেন, জলদি আসেন। ওঠেন ওঠেন ওঠেন। টের পাইবা এখন। যাও বাবা পঙ্খিরা, চলো। বাবা, দিমাগের জ্বালায় আর বাঁচি না। আমার ব্যাগ চলে গেছে। এই ড্রাইভার, গাড়ি থামাও। আমার ব্যাগ কাদায় পড়ে গেছে। ইডিয়েট, তোর কারণে আমার কাপড় নষ্ট হয়ে গেছে। এগুলো কে পরিষ্কার করবে, তুই না তোর বাপ? আরে আরে, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? স্টুপিড ইডিয়েট, বাসায় যাই, তারপর তোকে বোঝাবো। আরে আরে, কি হয়েছে মামনি? কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আমাকে বল কি হয়েছে? তোর কথা লাগেনি তো? না গাড়ি উল্টে গেছে? না, তাহলে কাঁদছিস কেন? ওই বদমাশ শয়তানটা। হয় আগে মন ভরে কেঁদে নিয়ে তারপরে বল, না হয় আগে বল তারপরে কান্নাকাটি কর।
কতদিন পর মেয়েটা এসেছে। আচ্ছা মা বল, কি হয়েছে? তোমার এই নতুন ড্রাইভার ইডিয়েটটা এমন ভাবে গাড়ি চালিয়েছে যে আমার ব্যাগ কাদায় পড়ে গেছে, আর ওটা উঠে দিকে আমিও পড়ে গেছি। আমার সব কাপড় কাদায় নষ্ট হয়ে গেছে। রানী, ভাইয়া, এক মিনিট। এই বাবুল, তুই টমিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিবি। যাই কেন? ভাইয়া, তুমি এই বদমাশ ড্রাইভারটাকে ছাড়বে না। দেখো আমার কি অবস্থা করেছে। আমি তোকে কথা দিচ্ছি বল, ওই বেয়াদবটাকে আমি মেরেই ফেলবো। আস্তে আস্তে, বোনের জন্য যখন এতই দরদ, তখন নিজে স্টেশনে গেলে না কেন? বোনকে বাদ দিয়ে তখন তো কুকুর নিয়ে পাগল ছিলে। বোনকে বাসায় আনার চাইতে কুকুরকে ডাক্তার কাছে নিয়ে যা তোমার অনেক জরুরি ছিল। আর এখন সুযোগ পেয়ে খুব ভাইগিরি দেখাচ্ছ। আর তোমাকে বলি রানী, কতবার বলেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো। আমি সুমনকে চিনি, ও একটু রাগী, কিন্তু খুব ভালো ছেলে। ওকে নিশ্চয়ই তুমি রাগিয়েছো। বলো, কি বলেছো তুমি ওকে? কিছুই না। গাড়ি থেকে আমার ব্যাগ যখন কাঁধে পড়ে গেল, তখন আমি বললাম, আমার কাপড় কে ধুয়ে দেবে, তুই না তোর বাপ? আর তখনই সে আমাকে ফেলে চলে এলো। গুড, ভেরি গুড। তুই মেয়াবাড়ির মেয়ের যোগ্য আচরণই করেছিস। কি বলছো তুমি? পৃথিবীতে এমন কোনো বাবা আছে যে মেয়ের এমন আচরণের প্রশংসা করে? সুমন উচিত কাজই করেছে। রানীর আচরণের জবাব সে নিজেই দিয়েছে। বেগম, যে আমার মেয়ের এই হাল করেছে, তুমি তার পক্ষ নিচ্ছ? মেয়াবাড়ির ইজ্জত যে বেইজ্জত করেছে, তাকে আমি এমনি ছেড়ে দেবো? মোবারক। জি হুজুর। তুমি দেখেছো তোমার ছেলের কত বড় স্পর্ধা? আমার মেয়ের কি অবস্থা করেছে? হুজুর, আমার ছেলে বয়সের তুলনায় রাগটা একটু বেশি। ওর যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে দেবো। বাবা, আমাকে প্রমিস করো, তুমি ওকে শাস্তি দেবে। কঠিন শাস্তি দিয়ে তুমি ওকে চাকরি থেকে বাদ করে দেবে। ও যদি এখানে চাকরি করে, তাহলে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, শুধু শহরে চলে যাব। শাস্তি ওকে পেতেই হবে। এখন যাও, হাত মুখ ধুয়ে রাস্তা খেয়ে নাও। তোর উপরে আস্থা রেখে রানীমাকে তোকে আনতে স্টেশনে পাঠানো, আর তুই তার সঙ্গে চরম বেয়াদবি করলি। এই মিয়া বাড়ির পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করিস না, তাই বলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করতে পারিস না? যার আচরণ ভালো তার সাথেই ভালো ব্যবহার করা যায়। এই কাপড়গুলো তোর জন্য নষ্ট হয়েছে, তুই ধুয়ে দিবি। এই শুভ, চল। এই, তুই কি আমার ঘরের বউ নাকি যে তোর কাপড় আমি ধুয়ে দেবো? নিজে ধুতে পারিস না? কি? জি। কি? আরে হ্যাঁ, নিজের কাপড় নিজে ধো। সুমন, সুমন, কি হচ্ছে সব? কেঁদো না মা, শান্ত হও। দাও, তোমার কাপড় আমি ধুয়ে দেবো। যাও, তুমি কি রেস্ট দাও। এই এই, পশু হাসপাতালে জন্ম হয়েছিল নাকি? পশুদের মতো এই এই করছো? বেশি কথা না বলে রাস্তা ছাড়ো। চেহারার উপর ট্রাকের হেডলাইটের মতো যে দুটো চোখ আল্লাহ দিয়েছে, সেটা দিয়ে ভালো করে তাকিয়ে দেখো। এটা রাস্তা না, ক্ষেত। যেতে হয় বড় রাস্তা দিয়ে যাও। চুপ! তোর আদেশ আমি শুনবো? তোকে কে বলেছে? আমি এদিক দিয়ে যাব। আচ্ছা, আমি এখানে কাজ করছি, এখান থেকে 1 ইঞ্চিও সরবো না। আজ পর্যন্ত আমার সাথে জিত করে কেউ জিততে পারেনি, আজও পারবে না। আমি যাব এবং এখান দিয়ে যাব। আরে, আরে তুমি দাঁড়া, দাঁড়া। জুতো পরে ফসল মারাতে মারাতে যাচ্ছিস? ফসল কি তোর বাপ লাগিয়েছে? কোনদিন রোদে পুড়ে সারাদিন খেতে ফসল লাগিয়ে দেখিস, তখন বুঝবি খেতে ফসল লাগাতে আমাদের কত কষ্ট। খেতে ফসল লাগাতে কত কষ্ট এটা বুঝতে আমার জুতো আসবে না। 2 টাকার চাষা আমাদের খেতে চাষ করে পেটে ভাত দিস, আমার সাথে তর্ক? আমাদের খেতে ফসল আমি চাইলে পা দিয়ে মারাবো, চাইলে আরো 10 জনকে ভাড়া করে পুরো ক্ষেতের ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করবো। তাতে তোর কি? আল্লাহ বিচার করছে। আরে দিমাগের মাটি দিয়ে বানানো আল্লাহর পুতলা। তোর জিদ গরিবের উপর চলতে পারে, কিন্তু কুদরতের উপর না। এই যে ফসল মারিয়েছিস,
এগুলো সব মাটির সন্তান। সন্তানের কষ্ট দেখলে মাটি তো রাগ করবেই। শালের দেমাগে মাটিতে পাই পড়ে না। আসেন 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 না, আসেন চলেন আসেন। মা ব্যথা পেয়েছেন? একটু সাবধানে আসেন, আসেন। মা মা দেখো কি আইছে, জলদি আসো মা। দেখো না। আরে মা আপনি আজ আমি কার মুখ দেখে উঠছি? আমার মতে গরিবের ঘরে আপনার পা পড়ছে, কি সৌভাগ্য আমার। মা বসেন। না না আজ আমি চলি, আরেকদিন আসবো। আরে কিছু মুখে না দিয়ে কেন যায়? না না কিছু লাগবে না। লাগবে না মানে? চেহারা করতেছে পিপাসা লাগছে, শরবত বানাই আমি। না না আমি কিচ্ছু খাবো না। না তুমি না মেহমান কি খাবো দিলে নাকি মানুষ একটা চাই না তো শরবত আনলে রে মা। না না আমি মা তুমি নিজে কি না যেতেছি যাও যেতেছি। কিন্তু রূপ সাহেব আপনি তো নড়াচড়া করতেছেন কেন? পায়ে কিছু হয়েছে নাকি? ঠিক ধরেছো তুমি, একটা ব্যক্তিনিজের কারণে পায়ে ব্যথা পেয়েছি। আসেন আমি তেল মালিশ করে দিই। না না আমি ডাক্তার ডাকিয়ে ঠিক করে দেবো। না বেশ শরবত, আমরা তো আপনাকে খাই পরে বেঁচে আছি। দেন মা তুমি এটা কি নিয়েছো? শরবতের মধ্যে তো চুল। তাহলে তো ভালোই হয়েছে, এতে আত্মীয়তা সম্পর্ক আরো মজবুত হয়। সম্পর্ক মজবুত করা লাগবে না, তুমি এই শরবত ফালাবে নতুন করে বানায় দাও। না না ফেলে দিলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে নেন। মনে পিঠা নিয়ে আয়। আচ্ছা আমি অন্য আনতেছি। খান মা। কি হয়েছে মা? মনে হচ্ছে চুলে কিছু পড়ছে। না তো আমার চুলের কিছু নাই। না না আমি খুব বেশি পরে গন্ধ পাচ্ছি, আপনি গিয়ে দেখুন না প্লিজ। ঠিক আছে। শরবত চিনি হয়েছিল তো না? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, দেখুন না আমি সব খেয়ে ফেলেছি। এই যে লন্ডন সে পিঠা খান। পিঠা আজ তাহলে আসি, বাই। ওয়ালাইকুম সালাম। এই আকামটা কে করলো রে? হারামজাদির পুরো শরীরে জিদের পোকা কিলবিল করছে। এই মেয়ের রুস্তম পালোয়ানের মতো স্বামী দরকার, কিছু বললে চুল ধরে আছার দেবে আর রাত ভর খিলাম। কি বলছিস আবুটা ভাই? কত ভালো মেয়ে, মনে ডাকতে ঘরে আসলো, শরবত খাইছে, হাতে করে পিঠা নিয়ে গেছে। কিসের পিঠা দিয়েছে? আরে তোর অবস্থা কেমন করে নিল? সব সময় বলতে না তোর মুখ দিয়ে তিতা করলার মতো কথা কেন বের হয়? কেন আমি মিষ্টি কথা বলতে পারি না? আজ দেখো মুখ দিয়ে কেমন দইয়ের শরবত পড়ছে। দইয়ের শরবত? তোমার দিয়ে দইয়ের শরবত ওই মিয়া বাড়ির ভালো মেয়ে কেমন করে আমার মুখে ছুঁড়ে মেরেছে দেখো। এটা হচ্ছে ভালো মেয়ের নমুনা। হ্যাঁ ভালো বলার আর মানুষ পেলে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম 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 ওয়েলকাম। আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম। কিসের ওয়েলকাম?
তোদের এই গ্রামটি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি? বাপরে, বসে থেকে থেকে কোমর ধরে গেছে। এত দূরে তোদের গ্রাম? কি বলছিস? এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো। কি মনোরম সিনারি, যা তোরা শহরে খুঁজে পাবি না। চল, তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি। চল চল। এদিকে যাবো? এদিকে এদিকে চল। আয়। অনেকটু ঘাটলাম। রানী, না রানী, আর এখানে একটু বসি। ঠিক আছে। দারুণ লাগছে, সত্যি খুব চমৎকার। শহরে থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর। সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই বলতো? প্রেম করার মতো একটা সুন্দর ছেলে। রুনা ঠিকই বলেছে, পেয়েছি। ওয়াও, কি হ্যান্ডসাম! তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না। আরে ওটা আমাদের বাড়ির চাকর, তাতে কি হয়েছে? ফরাদে তো চাকর ছিল, তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি? ও শুধু চাকর হলে একটা কথা ছিল, কিন্তু ওই লোকটা একটা স্টুপিড, বদমাশ, ইডিয়েট, গেও ভূত। আয় আমার সাথে। এই এই চাকরের বাচ্চা! কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। কি হয়েছে? গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ! আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। হ্যাঁ? কাছে তো একটা মনে, শালি আম দেখলে কোথায়? আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না। খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন। ইডিয়েট! আমি তোর কাঁধে উঠে আম পারবো নাকি? আমার কাঁধে উঠবেন? আসুন আসুন আসুন। এই, আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস? নামিয়ে দিয়ে যা। এই এই ইডিয়েট, আমাকে নামা। নামা বলছি। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম পেরে খান। এই! রানী, ব্যথা পাস না তো? ওঠ! দাঁড়া, তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেব। শালা ফকিনীর বাচ্চা নেমো খারাপ বদমাইশ, আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি। আজ তোকে আমি জিন্দা দাফন করবো। ছোট আমার সুমনকে ছেড়ে দিন, আমার সুমনকে ক্ষমা করে দিন। এভাবে মারলেও মরে যাবে। ক্ষমা করবো ওকে? ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়। ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে। কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে। আজ ওকে বুঝিয়ে দেব, মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি। আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওই থাম দেবী, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। মোবারক, তোমার ছেলেকে নিয়ে যাও। শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও, আর কোনদিন যদি এই মিয়াবাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো। চল। কেমন বের হবেন না, তোমার ছেলেটারে মারছে। মারবেই তো, মার খাবার মতো কাজ করলে মারবে না? কেন যাস ওই মেয়ের বেটার সঙ্গে মারামারি করতে? তাই বলে এমন করে মারবো? চাচা, আপনি থানায় যান, পুলিশের কাছে বলে বড় মেয়ে মিলে কেস করুন। না কাজল, না না। বড় মিয়া গত 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান। থানার ওসি দিনে 3 বার এসে ওর বাড়িতে সালাম দিয়ে যায়। মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না, ওদের অনেক ক্ষমতা।
ওই ক্ষমতার দম্ভ আমি ভেঙে দেবো বাবা। ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের উঠিয়ে দেবো। ওরা যেমন মানুষ, আমরাও মানুষ। ওরা যদি মারতে জানে, আমরাও তার জবাব দিতে জানি। ভাইয়া, তুমি হঠাৎ কেন শহরে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ জরুরি কাজ। এবার আমাদের এলাকায় 300 বিঘা জমির উপর একটা কটন মিল করব। সেই জন্য ব্যাংকের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে। তাছাড়া বড় মামা তোর বিয়ের ব্যাপারে কি যেন আলাপ করবে। সম্ভবত বড় মামা তোর ছেলে পছন্দ করে ফেলেছে কি। ভাইয়া, শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসবে। অবশ্যই আনবো মাই ডিয়ার। আসি। ওকে ভাইয়া, বাই। ওকে। এ কি শুনি? হ্যাঁ, এই যে ভাই, ভাই ম্যামা করছো কেন? মিয়া বলো। হ্যাঁ রে, না বলে উপায় কি? মিয়া যদি ভয় লেজ গুটিয়ে পালায় তাহলে তাকে ম্যাও বলতেই হয়। শুনলাম আপনি নাকি এবার নির্বাচন করছেন না? আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না, চাই না, চাই না, চাই না। আরে আপনি 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান, আরে এইবার নির্বাচন করবেন না? কথা শুনেই তো আমার আগুন জ্বলছে। তুমি বুঝতে পারছো না মতলব, এবছর আমি আমার মেয়ের বিয়ে দেবো। আমার অনেক দায়িত্ব। আরে বর আসবে গাড়ি দিয়ে, লোকজন ঘর সাজাবে, বাবুর্চি রান্না করবে, কাজী বিয়ে পড়াবে, আর আপনি কি করবেন? সানাই বাজাবেন। আর তুই বল ছক্কা, যে চেয়ারে গত 20 বছর ধরে একজন হাতে বসে আছে, সেই চেয়ারে কি কোনো ইন্দ্র বসতে পারে? পারে না, না, পারে না, পারে না, পারে না। ঠিক বলেছিস। না মতলব খাও, আমি চাই এবার ইলেকশন তুমি করবে। আরে এসব কি বলেন? আরে কুত্তার কাজ কি বিড়াল দিয়ে হয় নাকি? কি কি বললে? না মানে, না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে, পোস্টার ছাপিয়েছি আপনার নামে, সব ধরনের প্রচারণা করেছি, ব্যানার ছাপিয়েছি। নির্বাচনের জন্য যা যা দরকার, যেমন চেয়ার, টেবিল, চাটাই, মাইক, মঞ্চ বানাতে যা যা লাগে সব কিছু রেডি। আপনি শুধু একটা ঘোষণা দিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক কাজ সমাধান করার জন্য আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি রাজি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দীর্ঘ 20 বছর ধরে যে চেয়ারে বসে আছে সে আজকে নতুন আর কি বলবে, কিন্তু বড় মিয়া অনেক কিছু করতে চান। কি কি করতে চান তা এখনই তিনি বলতে চান না, ইলেকশনে জিতে যাবার পর বলবেন। ইলেকশনে আগেই অবশ্য বলা যায়, কিন্তু তখন আবার কেউ কেউ বলবেন যে ইলেকশনে জেতার জন্য বড় মিয়া লোক দেখাচ্ছে। কিন্তু আমরা লোক দেখাই না, আমরা কাজ করি। তাই বলছি আপনারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলান, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। ও বাচ্চা লোক, কালী বাজা, কালী বাজা, কালী। বড় মিয়া, আপনি জনগণের সমর্থন দেখেছেন। আরে ইলেকশন 1 মাস পরে হবে, কিন্তু আপনি তো এখন ইলেকশন জিতে গেছেন। আরে বড় মিয়াকে হারাতে পারে এমন শক্তি এই গ্রামে নেই। আছে।